ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে ঢিলে ঢালা রাজধানীর মতিঝিল ব্যাংক পাড়া। বাংলাদেশ ব্যাংক সহ অন্যান্য ব্যাংকে সকালে ঈদের কুশলাদি বিনিময় করেন কর্মকর্তা কর্মচারীরা। বাংলাদেশ ব্যাংকে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাহাদি সেকেন্দার। আমরা এখন সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মাহাদি, আজকে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবস, তো ব্যাংক পাড়ায় আপনি কর্মব্যস্ততা কেমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে? রুমিতা, রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়া তার চিরচেনা যে ব্যস্ততায় সেটি এখনো ফেরেনি। তবে সকাল থেকেই অফিসে কর্মকর্তা কর্মচারী এসেছেন, ব্যাংকের যারা আছেন। আমি আছি বাংলাদেশ ব্যাংকে। এখানে সকাল ৯টার কিছুটা সময় পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান তিনি তার দপ্তরে যোগদান করেছেন। এছাড়া অন্যান্য কর্মকর্তা কর্মচারীরাও অফিসে এসেছেন। এছাড়া বাংলাদেশ ব্যাংক ছাড়া অন্যান্য যে ব্যাংকগুলো রয়েছে সে সকল ব্যাংকেও আমি খোঁজ খবর নিয়েছি। সেখানেও অনেকে ছুটিতে আছেন, তবে যারা কর্মস্থলে আসার অধিকাংশই তারা এসেছেন। এছাড়া ব্যাংকিং লেনদেনের কথা যদি বলি, সেক্ষেত্রে ভিড় যেমনটি থাকে বিভিন্ন ব্যাংকের শাখাগুলোতে, সেটিও তেমনটি নেই। গ্রাহকরা আসছেন খুব সহজেই, তাদের যে কার্যক্রম সেটি তারা করতে পারছেন। ভিড়ের বা চাপের যে বিষয়টি থাকে গতানুগতিক, সেটি নেই। এছাড়া সকালবেলা ঈদের ছুটির শেষে সহকর্মীদের সাথে কুশলাদি বিনিময়ের যে বিষয়টি, শুভেচ্ছা বিনিময় ঈদের, সেটি সহকর্মীরা একে অন্যের সাথে করেছেন, সেটিও আমাদের চোখে পড়েছে। শেয়ার বাজারের খবরটিও জানিয়েছিলাম, সেখানেও লেনদেন চলছে। সকাল 10টা থেকে শেয়ার বাজার লেনদেন শুরু হয়েছে, যেটি দুপুর 2:30টা নাগাদ শেষ হবে এবং সূচকের ঊর্ধ্বগতিতেই আজ লেনদেন শুরু হয়, যেটিতে ইতিবাচক হিসেবে দেখছেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা। ঈদের পর তারা একটি ভালো শেয়ার বাজার যেখান থেকে বিনিয়োগ করে মুনাফা অর্জন করতে পারবে, এমনটি তারা প্রত্যাশা করছেন। আর বাংলাদেশ ব্যাংকের যারা আছেন তারাও তাদের অফিসের যে কার্যক্রম সেটিতে যোগদান করেছেন। এবং বাংলাদেশ ব্যাংকে সাধারণত কর্মকর্তা কর্মচারী এবং বিভিন্ন ব্যবসায়ীরা তারা আসা যাওয়া করেন, তাদের বিভিন্ন দাপ্তরিক কাজ থাকে। সে সকল কাজের যে ব্যস্ততা সেটি খুব একটা চোখে পড়েনি এখানে। একদমই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, প্রধান ফটকের সিঁড়িদের যে প্রবেশ পথটি, সেখানেও লোকজনের উপস্থিতি একদমই নেই। এবং মতিঝিল কেন্দ্রিক শাপলা চত্বরের যে সড়কগুলো রয়েছে, সেই সড়কে যানজটের যে বিষয়টি একদমই নেই। ঈদের ছুটির যে ফাঁকা আমেজ সেটিই আছে এবং ব্যাংকপাড়া জমে ওঠার যে বিষয়টি সেটি এখনও ওঠেনি। অনেকটা ঢিলেঢালাভাবেই এই এলাকাতে অফিসের যে কার্যক্রম সেটি চলছে এবং ঈদের আমেজটি এখনও আছে। তো রুমিতা, এই ছিল আমার কাছে রাজধানীর মতিঝিল ব্যাংকপাড়া এলাকা ও বাংলাদেশ ব্যাংকের খবরাখবর, বিমা, শেয়ার বাজারের খবর নিয়ে সর্বশেষ। রুমিতা।